ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি উপস্থিত হয়েছি যে জানো সামনেই তোমাদের আর কয়েকটা মাস পরে মাধ্যমিক 2026। এই মাধ্যমিক 2026-এ আর্টসের ইতিহাস বিষয়টি যাদের আছে, হ্যাঁ, তাদের প্রথম অধ্যায় থেকে অর্থাৎ অধ্যায় ভিত্তিক আমি সাজেশন দেব। তা আজকে আমি মাধ্যমিক 2026 অধ্যায় 1 ইতিহাসের ধারণা। তোমরা প্রত্যেকেই জানো যে ইতিহাসের যে প্রথম অধ্যায়টি আছে সে অধ্যায়ের নাম হচ্ছে ইতিহাসের ধারণা। সেখান থেকে ফাইনাল সাজেশনটা কি থাকবে দেখে নাও। মাত্র 30টি একটি বাক্যে উত্তর দাও, অর্থাৎ যেটা তোমাদের 1 নম্বরে পূর্ণ বাক্যে উত্তর দিতে হয়, সেখান থেকে মাত্র সিলেক্টিভ বাছাই করা ভিভিআই গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন সাজেশন নিয়ে হাজির হয়েছে। মাত্র 30টি পূর্ণ বাক্যে উত্তর দিতে হয়, যেটি মাত্র 30টি প্রশ্নের সাজেশন নিয়ে এসেছি। এইগুলো যে সাজেশনটি আমি দেব, যে 30টি প্রশ্ন দেব, তোমরা বিভিন্ন টেস্ট পেপার মার্কেটে বেরিয়েছে, এবিটিএ, ডাব্লিউবিটিএ, আদার্স আরও বিভিন্ন কোম্পানি বেরোয়, সেখানে মিলিয়ে দেখো সেই প্রশ্নগুলো ধরেছে কিনা, সেগুলো রিপিট হয়েছে কিনা টেস্ট পেপারে, তাহলে সেগুলো নিশ্চয়ই কমন পাবে। তাহলে ভিভিআই 30টি প্রশ্ন। আর কি দেওয়া হচ্ছে? মাত্র 20টি এসএকিউ, সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্ন, মাত্র 20টি। অর্থাৎ যেমন সামাজিক ইতিহাস কাকে বলে, স্থানীয় ইতিহাস কাকে বলে, দুটি স্থানীয় ইতিহাসের উদাহরণ, দুটি পরিবেশ বিজ্ঞানের আন্দোলনের উদাহরণ, এই ধরনের যে প্রশ্নগুলো তোমাদের প্রথম অধ্যায় থেকে পড়ে, মাত্র 20টি। এগুলো উত্তরও খানিকটাই পূর্ণ বাক্যে যেটা উত্তর, এই উত্তর আমি এক্ষুনি বলে দেবো, প্রশ্ন দেবো, সাজেশন দেবো, তার সঙ্গে উত্তরও বলে দেবো, যাতে তোমাদের সুবিধা হয় মুখস্থ করতে। তার সাথে সাথে পরবর্তী পর্বেতে আমরা এমসিকিউ, বাছাই করা কিছু এমসিকিউ, যেগুলো নিশ্চিত করে গেলে নিশ্চিত কমন পাবে, তার সঙ্গে বড় প্রশ্নের সাজেশন দেবো। আজকে আমরা সাজেশন দেব প্রথম অধ্যায় থেকে ইতিহাসের ধারণা থেকে মাত্র 30টি পূর্ণ বাক্যে উত্তর দেওয়ার যে প্রশ্নগুলো পড়ে, সেখান থেকে মাত্র 30টি প্রশ্ন দেবো। আর কি দেবো? 20টি এসিকিউ, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেমন সামাজিক ইতিহাস, স্থানীয় ইতিহাস, পরিবেশ ইতিহাসের গুরুত্ব দুটি লেখো, এই ধরনের যে প্রশ্নগুলো মাত্র 20। নিশ্চিত বন্ধুরা, নিশ্চিত থাকো, কমন পাবে। পরবর্তী পর্বে আমরা এমসিকিউ এবং বড় প্রশ্ন সাজেশন নিয়ে আসবো অধ্যায় ভিত্তিক। আমার সাথে সাথে তোমরা এইভাবে প্র্যাকটিস অনুশীলন করে যাও, তাহলে নিশ্চিত ইতিহাসের 8টা অধ্যায় প্র্যাকটিস হয়ে যাবে। এক কথায় হয়ে যাচ্ছে, পূর্ণ বাক্যে উত্তরও হয়ে যাচ্ছে, হ্যাঁ, এসএকিউ হয়ে যাবে। আমি এমসিকিউ, মাল্টিপল চয়েস যেগুলো প্রশ্নগুলো থাকে সেখানটারও প্র্যাকটিস করাবো, তার সঙ্গে স্তম্ভ এবং অধ্যায় ভিত্তিক আমি স্তম্ভও করাবো, স্তম্ভগুলো। তাহলে নিশ্চিত আমাদের এবারে কিন্তু 2026-এ ইতিহাসে 90 মার্কস চাই, 90 মার্কস চাই, 90 মার্কসের অ্যাবাভ মার্কস আমাদের চাই। তাহলে এসো বন্ধুরা, আজকে সেই গুরুত্বপূর্ণ সিলেক্টিভ প্রশ্নগুলো, বাছাইকৃত প্রশ্নগুলো দেখে নেব। চলে নিন বন্ধুরা সেই গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে। অধ্যায় 1 ইতিহাসের ধারণা, সাজেশন 2026 দেখে নিতে পারছ। একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও, প্রশ্নমান 1, উত্তরণ ইউটিউব চ্যানেল। হ্যাঁ, বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন, অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, এর সম্পাদক কে ছিলেন? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2 নম্বর, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? প্রত্যেকেই জানো, 70 বৎসর। 3, সোমপ্রকাশ প্রথম কবে প্রকাশিত হয়, অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, সোমপ্রকাশ এর সম্পাদক কে ছিলেন? প্রত্যেকেই জানো, সোমপ্রকাশ প্রথম প্রকাশিত হয় 1858 খ্রিস্টাব্দে, এর সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে সরকারি মহাফেজখানা বা লেখাগারে। সরলদেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম কি? জীবনের ঝরাপাতা। 6 নম্বর প্রশ্ন, পেন্টিং মিস্টেক হয়েছে, দেখবি পেন দিয়ে লিখে দিয়েছি, তার জন্য দুঃখিত বন্ধুরা। ভারতীয় জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত? ভিভিআই, নতুন দিল্লিতে। কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়? 6 নম্বর, কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়? প্রত্যেকেই জানো, 5ই জুন। তারিখটি কিন্তু জানো, বর্ষটা কিন্তু জানো না তোমরা। কোন বর্ষ থেকে 5ই জুন এই আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন করা? সেটা হচ্ছে 1974, মনে রাখবে কিন্তু। কথাগুলি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী? কেরালা।
আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? প্রত্যেকেই জানো সেটা হচ্ছে 8ই মার্চ। এর সাথে আর একটা প্রশ্ন আসতে পারে, ঘুরিয়ে দিতে পারে, যে প্রথম নারী বর্ষ কবে পালিত হয় বা কোন সাল পালিত হয়? নারী বর্ষ প্রথম পালিত হয় কোন সালে? এটা আসতে পারে ভিভিআই 1975 সালে। এটাও কিন্তু মনে রাখবে। দ্য সাইলেন্ট স্প্রিং বইটি কার লেখা? প্রত্যেকেই জানো র্যাচেল কারসন। মেঘে ঢাকা তারা চলচ্চিত্রটি কে তৈরি করেন? ঋত্বিক ঘটক। অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, ঋত্বিক ঘটক পরিচালিত একটি চলচ্চিত্রের নাম লেখন। প্রত্যেকেই তখন এটা লিখে দেবে, মেঘে ঢাকা তারা। পরে প্রশ্ন 12 নম্বর প্রশ্ন। চলে এলাম 12 নম্বর প্রশ্নে। রসগোল্লা কে আবিষ্কার করেন? ভিভিআই নবীনচন্দ্র দাস। কোন বছর সোমপ্রকাশের প্রকাশনা স্থগিত রাখা হয়? প্রত্যেকেই জানো সেটা 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? প্রশ্নটা রিপিট হয়েছে, মহাফেজখানা, সরকারি মহাফেজখানা বা লেখাগারে। 15 নম্বর প্রশ্ন। ভারতের আধুনিক নৃত্য শৈলীর জনককে? প্রত্যেকেই জানা উদয় শঙ্কর। রাজতরঙ্গিনী জানো প্রত্যেকেই। ভারতের কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে? রাজতরঙ্গিনী হচ্ছে কবি কলহন কর্তৃক রচিত। এখানে কাশ্মীরের ইতিহাস বর্ণিত আছে। মান্নাদের বাংলায় লেখা আত্মজীবনী গ্রন্থের নাম কি? জীবনের জলসা করে। ইন্টারনেটের জনককে? ভিভিআই ভিন্ড সার্ফ এবং রবার্ট কান। পরে প্রশ্ন। ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? 19 নম্বর প্রশ্ন। প্রত্যেকেই জানো আলোমারা। ভিভিআই সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে? কৃষ্ণ কুমার মিত্র। কবে চিপকো আন্দোলন শুরু হয়? ভিভিআই 1970 খ্রিস্টাব্দে। 22 নম্বর প্রশ্ন। ভিভিআই আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কাকে বলা হয়? লিওপোল্ড ভন র্যাঙ্কে। মনে থাকবে যেন। চলে এলাম 23 নম্বর প্রশ্ন। সিটি অফ জয় অথবা ফুটবলের মক্কা হিসেবে কোন শহর পরিচিত? সিটি অফ জয় বা ফুটবলের মক্কা হিসেবে কলকাতা শহর খুব প্রসিদ্ধ বা পরিচিত। 24 নম্বর প্রশ্ন। ভদ্রলোকের খেলা অথবা খেলার রাজা অথবা 22 গজের খেলা কাকে বলা হয়? প্রত্যেকে জানো ক্রিকেট। কলকাতায় জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয়? প্রিন্টিং মিস্টেক আছে, এটা প্রতিষ্ঠিত হয় 1872 খ্রিস্টাব্দে। একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম? কলহন রচিত রাজতরঙ্গিনী। লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থের লেখককে? প্রত্যেকেই জানো সেটা হচ্ছে জওহরলাল নেহেরু। এতে কটি চিঠি আছে? এটাও আসতে পারে পরীক্ষায়, 30টি চিঠি। কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়? প্রত্যেকেই জানো 1853 সালটা মনে আছে, কিন্তু তারিখটা অনেকেই মনে থাকে না। মনে থাকবে এটা 16 এপ্রিল 1853। 400 জন প্যাসেঞ্জার নিয়ে প্রথম যাত্রা শুরু করেছিল একটি ট্রেন, সেটা হচ্ছে মুম্বাই টু থানে। মনে থাকে যেন 400 জন প্যাসেঞ্জার ছিল। নেক্সট পরের প্রশ্ন 29 নম্বর প্রশ্ন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কি? প্রত্যেকেই জানো সেটা হচ্ছে এ নেশন ইন দ্য মেকিং। বা প্রশ্নটা এভাবে আসতে পারে, এ নেশন ইন মেকিং কার লেখা? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। উত্তর লিখে আসবে কিন্তু। 30 নম্বর লাস্ট প্রশ্ন পূর্ণবাক্যের। নিম্ন ইতিহাস চর্চাকারীর কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো। এই উত্তর তোমরা আমাকে কমেন্টে জানাবে, না জানাতে পারলেও পরে আমি কমেন্টে লিখে দেবো উত্তরটি। কেমন? তোমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2-3টি বাক্যে যেগুলো উত্তর দিতে হয়। প্রশ্ন মান হচ্ছে কত? 2। প্রথমেই দেওয়া আছে সামাজিক ইতিহাস কি। 2 নম্বর দেওয়া আছে আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। 3 স্থানীয় ইতিহাস চর্চা, এগুলো বানানগুলো মিস্টেক। 3 নম্বর প্রশ্ন স্থানীয় ইতিহাস চর্চা কি। 4 সামাজিক ইতিহাস কি। 5 পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব কি। প্রিন্টিং মিস্টেক আছে, চর্চার রেফ হবে। সরকারি নথিপত্র বলতে কি বোঝো। 7 আত্মজীবনী ও স্মৃতিকথা ইতিহাস গুরুত্ব কেন। 8 আধুনিক ভারতের ইতিহাস চর্চায় উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি। প্রিন্টিং মিস্টেক আছে বন্ধুরা, ক্ষমা প্রার্থী। সরকারি হবে নথিপত্র, উপাদান হবে ইতিহাস চর্চা। 9 নম্বর প্রশ্ন ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্র অথবা সংবাদপত্রের গুরুত্ব কি। 10 নম্বর প্রশ্ন নারীবাদী ইতিহাস চর্চা কি। 11 নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় ইতিহাসে 1911 সাল গুরুত্বপূর্ণ কেন। ভিভিআই। 12 নম্বর প্রশ্ন সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি। 13 পরিবেশ ইতিহাস কি বা এর গুরুত্ব, 2টি লেখো পড়তে পারে। 14 নিম্নবর্গের ইতিহাস চর্চা কি। 15 নম্বর প্রশ্ন জাতীয়তাবাদ বিস্তারে খেলাধুলার ভূমিকা। 16 নম্বর ভারতের সংগঠিত 2টি পরিবেশগত আন্দোলনের নাম লেখো। 17 খাদ্যাভ্যাস ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখো, অথবা খাদ্যাভ্যাস ইতিহাস চর্চা আমাদের কি কি জানতে সাহায্য করে। 18 নম্বর প্রশ্ন আধুনিক ইতিহাস চর্চায় পোশাক পরিচ্ছদের গুরুত্ব কি। 19 নম্বর প্রশ্ন নেহেরু
ইন্দারিকায় চিঠি লেখার উদ্দেশ্য কি ছিল? লাস্ট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, বঙ্গ দর্শনের যুগ বলতে কি বোঝো? এই কটি প্রশ্ন তোমরা এসে 20টা প্রশ্ন করে যাও, নিশ্চিত এখান থেকে বন্ধুরা কমেন্ট পাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভালো লাগলে একটা লাইক করে যাও। পরবর্তী ভিডিওগুলো কিন্তু আমি বড় প্রশ্ন নিয়ে, স্তম্ভ নিয়ে এবং এমসিকিউ নিয়ে, বাছাই করা কিছু এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আসবো। এবং এই যে সাজেশনগুলো দিলাম, যেটা পূর্ণ বাক্যে 30টি, এবং এই যে দিলাম যেটা সংক্ষিপ্ত উত্তরধর্মী 20টি দিলাম প্রশ্ন, এগুলো দেখো টেস্ট পেপারে কতবার রিপিট হয়েছে, প্রশ্নগুলো আদৌ এসেছে কিনা, তাহলে নিশ্চয়ই এগুলো করে যাও ভালো করে, নিশ্চিত ভালো নাম্বার পাবে বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বর মঙ্গল করো। ধন্যবাদ।